হরে রাম। রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমরা যেতে চলেছি মায়াপুর। তো চলো তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো। মায়াপুর কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, তো সবটা তোমরা দেখতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে। আজকে একটু স্পেশাল কিছুই আছে এই ব্লগে। চলো, মাসি আমাকে এখন রেডি করিয়ে দিচ্ছে যাওয়ার জন্য। এখন আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমার ফুল লুক, এই ফুল লুক মানে হাফ লুক। তো এখন আমি রেডি হয়ে গেছি, মাসিও রেডি হয়ে গেছে, আর মা ভেতরে রেডি হচ্ছে। তো এখন আমরা চলে যাব কোথায়, সেটা তো তোমরা জানোই, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো চলো লেটস গো। তো এই তো এই দেখো আমাদের দুইজনকে দেখিয়ে ফেলেছো। এখন চলো আমরা যাব। আর আমার মা শুভ কাজ ছাড়তে গেছে। তো আমরা টোটো উঠে গেছি, এখন যাচ্ছি। তো এখানে মাসির টিকিটটা চলে গেছিলো, আর আমাদের ট্রেনটাও চলেই এসেছি। চলো এখন যাবো মায়াপুর, মানে এখন এখান থেকে আমরা যাবো কৃষ্ণনগর। তো গরমে আমি একটু ছাই হয়ে আমরা আপাতত এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। অনেক ভিড় ভাট্টা পেরিয়ে, গরম গরম। এই যে দেখো সানগ্লাস পরে নিয়েছে, তিনিও পরে নেবে, শুধু আমি একটা ভিখারি, জাস্ট কিছু নেই। চলো যাই। চলো তো চলো যাওয়া যাক। চলো, দেখতেই পাচ্ছ মা কিন্তু আগে আগে চলে যাচ্ছে, আর আমি এই পেছনে মাসি আছে। চলো যাওয়া যাক। চলো অটো করে যাচ্ছি এখন ঘাটে। তো আপাতত চলে এসেছি আমরা এই মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে আমরা নদী পার হব এখন। এই নদী বলছি, দূর বাবা, এটা পার হব, পার হয়ে তারপর যাবো। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, দেখতেই পারছো। দেখো সিঙ্গেল। তো এই যে গঙ্গাটা, তো এইটা আমরা পার হয়ে যাচ্ছিলাম। আর মেনলি বেশিক্ষণ তো আমরা থাকতে পারিনি। আমরা মেনলি গিয়েছিলাম যে কারণে, সেই কারণটাও আমি তোমাদের কিছুক্ষণ পরেই বলবো। তো এখানে দেখতেই পারছো আমরা চলে এসেছি, আর হেঁটে হেঁটে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এদিক সেদিকটা, চারিদিকে হেঁটে হেঁটেই গেছি আমরা, কোনো টোটো নিইনি, কারণ এর আগেও গেছি আমরা, তো কোনোবারই নিইনি টোটো। তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। এখন সবে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে গিয়ে আমরা স্কনের দিকে যাব, বাইরেই ঘুরবো, আর বেশি ভেতরের দিকে যাব না, যেহেতু মেনলি গোপাল নিতে এসছি। তো তার জন্য গোপালটাই নিয়ে, আর ওর জিনিসপত্র নিয়ে, গোপাল ভাইকে নিয়ে চলে যাবো। মায়াপুরের আশেপাশে চারিদিকে দৃশ্যটা সত্যিই খুব সুন্দর। আর এইদিকে দেখো এই টেম্পলটা তো আমারও খুব সুন্দর লেগেছে। আর ওই দেখো ইসকন কিন্তু দেখাই যাচ্ছে, আমরা কিন্তু পৌঁছে গেছি। মায়াপুর কিন্তু সত্যি কথা বলতে তুমি যদি মনে করো তবে কিন্তু সেটা খুব একটা শান্তিরই জায়গা, তুমি যদি মনে করো তবে। আচ্ছা, এবার তো তোমরা বুঝতেই পেরেছো আমরা মায়াপুর কিসের জন্য এসেছি। তার আগেও বলে দিই, এইদিকে দেখো কত সুন্দর সুন্দর
এগুলোকে কি বলে জানো? গোপী ড্রেস। হ্যাঁ, তারপরে দেখো কতগুলো গোপাল সোনা, আর এই গোপাল সোনাগুলোকে দেখেই আমরা চলে এসেছিলাম। আমরা মেনলি গোপাল নিতেই গেছিলাম, আর কী কারণে এখন হঠাৎ গোপাল নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই বড় গোপাল সোনাটা কী সুন্দর আছে, কী সুন্দর ওকে জামা পরিয়ে রেখেছে। এই দেখো, এই একটা গোপাল সোনা তোমাদের দেখালাম। এটা তো আমরা এখানে গোপাল দেখছিলাম, আর এই যে মা একটা তুলো গোপাল, এই গোপালটাই কিন্তু আমার পছন্দ হয়েছে, আর এই গোপালটাই আমি নিয়ে এসেছি। ভাইকে তো আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, শুধু পপু ভাইকে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ আর ভেতরের দিকে গেলাম না, আজ অনেক কারণে মানে অনেক একটু প্রবলেম আছে, তার জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আপাতত স্টেশনে আছি আমি, আর মানে কি বলবো, আমার ঘুম পেয়ে যাচ্ছে, আর ট্রেনগুলো আজ সব বাতিল দিয়ে দিচ্ছে, মানে দমদম থেকে ট্রেন আসছে, শিয়ালদা থেকেও ট্রেন আসছে না। এই যে এদিকে মা বসে আছে, আর ওই যে আমার মাসি ওইদিকে, দেখো টাইম কত, মানে উঠে পড়েছি ট্রেনে, চলে এসছে। আর এই দেখো, এই জায়গাটা আমি আমার ঠাকুরের জন্য রেখেছি, মানে আমার গপু ভাইয়ের জন্য রেখেছি। এই যে গপু ভাইকে নামাবো, আর ওপরে সব ঠাকুরগুলোকে রেখে দিয়েছি, আর নিচের তাকটা গপুর জন্য রেখেছি। তো চলো এবার আজ প্রাণ প্রতিষ্ঠার প্রথম ধাপ শুরু হবে। তো কি কি কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে আমাকে। তো এই দেখো, আমি মায়াপুর থেকে কি কি নিয়ে এসেছি। প্রচন্ড হুটোপাটার মধ্যে শুধু এই কটা জিনিসই আনতে পেরেছি। তো প্রথমেই দেখো, আমি গপু ভাইয়ের জন্য একটা বাঁশি নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখো, গপু ভাইয়ের জন্য এটা মুকুট টাইপের বলতে পারো। তো এই যে মুকুট টাইপের এইটা নিয়েছি, যাতে ময়ূরের পালক দেওয়া আছে। আর এই দেখো, এই যে গপুর জন্য দুটো ন্যাপি নিয়েছি, মানে বুঝতেই পারছো। আর এই হচ্ছে গিয়ে গোপালের ফোল্ডিং বিছানা, তো সেটাই আমি নিয়েছি। এই কটা জিনিসই শুধু আনতে পেরেছি আমি মায়াপুর থেকে, আর গপুকে এনেছি। কোনো প্ল্যানিং ছাড়াই হট করেই কিন্তু আমাদের গপু নেওয়া হয়েছে। আমাদের কিন্তু সেরকম কোনো জায়গা নেই গপু রাখার, তবুও কিন্তু আমরা চেষ্টা করছি গপুকে রাখার। এখান থেকে মানে রানাঘাট থেকে কিছু জিনিসও কিনে এনেছি বাড়ি ফেরার পথে। এই যে লাল চিলি কাপড়, তারপরে একটি গামলা, একটি প্লেট, আমাদের যেগুলো দরকার ছিল। তো মেন কথা হচ্ছে, মা আমার যখন শরীরটা খারাপ ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, মা বলেছিল যে যদি মেয়ে আমার ভালো হয়ে যায় তাহলে অবশ্যই মায়াপুর থেকে তোমায় নিয়ে আসবো। তো ওই জন্যই আর কি মায়াপুর থেকে গপুকে নিয়ে আসা হয়েছে। এদিকে দেখো কী কী কিনেছি, আর এইদিকে দেখো আমাদের গপু সোনা, আমাদের গপুর চোখটা কিন্তু মা বেঁধে দিচ্ছে লাল কাপড় দিয়ে। তারপরে ওকে গোবিন্দভোগ চাল আর গামলার মধ্যে দিয়ে কিন্তু রেখে দেবে 24 ঘন্টার জন্য। আর পরের 24 ঘন্টায় কিন্তু আরও অন্য কিছু পার্ট 2 আমি অবশ্যই আনবো, তোমরা যদি পাশে থাকো। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। কিন্তু মা এইসব দেওয়ার পরে আরতি করে নিল, আর তারপর এইদিকে দেখতেই পারছো আরতি হয়ে যাওয়ার পর মা এটা রেখে দিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই বলো। জায়গা কিন্তু